ইরানে যুদ্ধ শুরু, বাংলাদেশের উপর আসলে কি প্রভাব পড়বে এই যুদ্ধের কারণে? চলুন আমরা আজকে 3 মিনিটের মধ্যে জেনে নেই। স্বাগতম। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের ইরানের চালানো আক্রমণ এবং ইরানের প্রতিশোধমূলক হামলায় সংঘাত তীব্র হয়েছে। আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন, লেবাননের হিফজুল্লাহ জড়িয়ে পড়েছেন। বাংলাদেশের সরাসরি যুদ্ধে নেই, কিন্তু অর্থনীতির উপর পরোক্ষ প্রভাব পড়তে পারে। আজ আমরা নিরপেক্ষভাবে বিশেষজ্ঞদের বক্তব্য ও সাম্প্রতিক খবরের ভিত্তিতে এই প্রভাবগুলো যাচাই করে দেখব। কোনো আতঙ্ক ছড়ানো নয়, শুধু তথ্য। বাংলাদেশ তেল ও এলএনজির বড় অংশ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। সৌদি, কাতার, সংযুক্ত আরব আমিরাত। স্ট্রেইটস অফ হরমুজ যে বিশ্বের 20% তেল যায়। যদি সংঘাত দীর্ঘায়িত হয়, তেলের দাম বাড়তে পারে 10 থেকে 15% বা তারও বেশি। ফলে বিদ্যুৎ, পরিবহন ও সারের দাম বাড়বে। বিশেষজ্ঞরা বলছেন এতে আমদানি বিল বেড়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ পড়বে এবং মূল্যস্ফীতি বাড়বে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে মার্চ পর্যন্ত স্টক আছে, কিন্তু দীর্ঘমেয়াদী যুদ্ধ হলে সমস্যা হতে পারে। ফলে আপনার বাড়ির বিদ্যুৎ বিল ও জ্বালানি খরচ বাড়তে পারে। প্রায় 12 লাখ বাংলাদেশি মধ্যপ্রাচ্যে কাজ করেন। কাতার, দুবাই, বাহরাইন দেশগুলোতে ফ্লাইট বাতিল হয়েছে, বিমান চলাচল বন্ধ। যদি যুদ্ধ ছড়ায় তাহলে চাকরি, ওয়ার্ক পারমিট ও রেমিটেন্সে ধাক্কা লাগতে পারে। রেমিটেন্স আমাদের অর্থনীতির মূল স্তম্ভ। এটি কমলে গ্রামীণ অর্থনীতিতে প্রভাব পড়বে। সরকার ইতিমধ্যে প্রবাসীদের সতর্ক থাকতে বলছে। পোশাক শিল্প আমাদের সবচেয়ে বড় রপ্তানি খাত। জ্বালানির দাম বাড়লে উৎপাদন খরচ বাড়বে। ইউরোপ আমেরিকার পণ্য পাঠানোর শিপিং খরচ ও ইন্স্যুরেন্স বাড়বে। মধ্যপ্রাচ্যের ছোট বাজারও, বিশেষ করে ইরানে $10.9 মিলিয়ন রপ্তানি প্রভাবিত হতে পারে। বিজিএমই চেয়ারম্যান বলেছেন, বিকল্প রুটে যেতে হলে পুরো বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশ সরকার স্পষ্ট বলেছে, সংঘাত কোনো সমাধান নয়, সংযম ও সংলাপ দরকার। তারা ইরানের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জানিয়েছে, প্রবাসীদের নিরাপত্তায় উদ্বেগ প্রকাশ করেছে এবং সব পক্ষকে শান্তির আহ্বান জানিয়েছে। এটি নিরপেক্ষ অবস্থান, যুক্তরাষ্ট্র ও গালফ দেশগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষা করেই। যদি যুদ্ধ 4 থেকে 5 সপ্তাহের মধ্যে শেষ হয়, প্রভাব সীমিত থাকবে, কিন্তু দীর্ঘস্থায়ী বা দীর্ঘায়িত হলে আমাদের অর্থনীতি চাপে পড়বে। সরকার মনিটর করছে, আমরা সচেতন থাকি, শান্তি কামনা করি। ভালো লাগলে লাইক, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুক।